মেয়েটার একটা বাড়ি গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিক নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটার সহ্য হলো না, মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হযরতে আলী, এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে হে পাগল আমি, আজকে তোকে ছাড়ব না। তুই যদি ফতেমা হবি, আমি হযরত আলী। স্বামী স্ত্রী ব্যাপার, চাল যা হবে হাফ হাফ করিলে মারামারি লেগে গেছে, কঠিন লিখে দিয়ে যাব। এই লোকটার সঙ্গে প্রথমে দেখা হবে আল্লাহর নবী। হাদিসটা বলার আগে একটা কথা বলে রাখছি, একটা আর বাংলাতে কথা আছে, ভ্যাক না করলে ভিক মেলে না, আছে না নাই? এই গ্রামটার নাম কি? ভবানীপুর। ভবানীপুর, ভবানীপুরের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে। প্রতিদিন চাল হয় 1.5 কেজি 2 কেজি। এই ছেলেটার চাল হয় মোটামুটি 20-30 কেজি। আর ভবানীপুর গ্রামের একটা মেয়ে, বাইরের গ্রামের একটা মেয়ে, এই আপনার এই গ্রামের একটা ছেলে ভিক্ষা করে ভবানীপুরে, ছেলেটার চাল হয় 1.5 কেজি 2 কেজি। আর লোহাপুর থেকে একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে, তার চাল হয় প্রতিদিন 30 থেকে 35 কেজি। এখন ছেলেটা মনে মনে ভাবছে আমি গ্রামের ছেলে, আমার হয় 1.5 কেজি, আর ও বাহির থেকে আসে ভিক্ষা করতে, ওর হয় 30 কেজি। এটা হয় কেমন করে? নিশ্চয় ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে। কি বলছি বুঝতে পারছেন না কি? ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে। মেয়েটা ছেলেটা খুব মন দিয়ে আছে যে মেয়েটা কি করে ভিক্ষা করছে দেখবো। মেয়েটা টোটো গাড়ি করে এলো, গ্রামের একটা আব্দুর রহমান বলে মাস্টার মশাইয়ের বাড়িতে দরজার সামনে দাঁড়িয়ে গেল। মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুর করে করে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিক নাকি দিলে তোরা জান্নাত পাবি না। টোটো গাড়ি থেকে নেমে বলছে আমি নবীর বেটি ফতেমা, মদিনায় আমার বাড়ি, যদি তোরা কেউ ভিক যদি না দিবি কেউ জান্নাত যেতে পারবি না। মাস্টার আব্দুর রহমানের বউ তখন দেখছে হলে হতেও পারে, রূপ সেজে এসেছে। মেয়েদের মন খুব নরম হয় না? হ্যাঁ, খুব নরম হয় ওদের মন। এখন ছেলেটা তখন গ্রামের ছেলেটা ভাবছে ওরে বাবা, তো চিটিংবাজ, চিটিংবাজ, সাংঘাতিক চিটিংবাজ, নবীর বেটির নামে চাল তুলছে। আশ্চর্য ব্যাপার। ছেলেটার খুব হিংসা হলো মনে মনে, ভাবছে দানা তোরও 12টা বাজাবো আমি। ফতেমার স্বামীর নাম কি? হযরত আলী। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিক নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটার সহ্য হলো না, মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হযরতে আলী, এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে হে পাগল আমি, আজকে তোকে ছাড়ব না। তুই যদি ফতেমা হবি, আমি হযরত আলী। স্বামী স্ত্রী ব্যাপার, চাল যা হবে হাফ হাফ করিলে মারামারি লেগে গেছে, কঠিন বুঝলে, কঠিন মারামারি। তা ভ্যাক না করলে ভিক মেলে। কিছু লোক দেখবেন এমনি ভিক্ষা চাইছে, আল্লাহ রাস্তায় কিছু ভিক দে না, আল্লাহ রাস্তায় কিছু ভিক দে না, কেউ ওকে দেয় না। আবার কিছু লোক দেখবেন যে এইখানে ভালো করে ভিতরে আখের গুড় দিয়ে ব্যান্ডেজ করে রেখেছে, আর মাছিগুলো পো 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 করে ঘুরছে। ঠিক দেখবেন লপুর রেল স্টেশনের পাশেই। আপনার দেখে মনে দয়া হলো যে মনে হয় তাহলে টাটকা অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝলেন না, যে 10 টাকা দিয়ে দেয়, আর খুব কাঞ্চি অভিনয় করে, এ বেশি ভিক পাবে, পাবে না? পাবে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা কারা করবেন? এই মজলিসে আছেন। চলুন চট করে একটা বুখারী শরীফে হাদিস বলে দিই। হাদিস বর্ণনা কারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? ভবানীপুরের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছেন, দয়ার নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন
একত্রিত হয়ে যাবে, আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, যার হাত লম্বা হবে তার সঙ্গে প্রথমে আমার দেখা হবে। আল্লাহর নবী এই কথা বলার পরে আয়েশাকে বলছেন, আয়েশা তুমি কেমন হাত লম্বার কথা বুঝেছো বলো? আয়েশা বলছেন, আল্লাহর নবী আমি লাঠি নিয়ে আপনার অন্যান্য বিবিদের হাত মারতে শুরু করে দিলাম। দেখা গেল বিশ্ব নবীর আর একজন বিবি, নাম হলো তার সাওদা, সাওদার হাতটা লম্বা হয়ে গেল। আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে আল্লাহর নবীকে বলছেন, ও দয়ার নবী গো, তাহলে কি কিয়ামতের দিনে আপনার সঙ্গে আমার দেখা হবে না? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে, যারা দুনিয়াতে দান করে রে আয়েশা, দানের যারা প্রতিযোগিতা করে, কিয়ামতের দিনে আমি নবী বলছি তার সাথে প্রথমে দেখা করে নিব, প্রথম দেখা করব। এবার একটা কোরআনের আয়াত শুনে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়াসআলুনাকা মাজা ইনফিকুন, আল্লাহর নবী দান কাকে করব, কোথায় দান করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, একটা লোক উঠবেন না আর আমি 5 মিনিট থাকবো স্টেজে, কোনো কথা সব যদি ভুলে যান, এটা ভুলে আপনি যাবেন না, এটা এত ইম্পর্টেন্ট কথা, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে দান কাকে করব? বিশ্ব নবী তিনি বলছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যে দানগুলো করো এর মধ্যে উত্তম দান হলো কি? তোমার আব্বা মায়ের জন্য যেটা ক্ষয় করে এটা উত্তম দান। এটা মসজিদের উন্নতি কল্পে জলসা। মসজিদে 1 টাকা দান করলেন যত নেকি হবে, মাদ্রাসায় 1 টাকা দান করলেন যত নেকি পাবেন, এর থেকে লক্ষ গুণ নেকি বেশি হবে এক জায়গাতে দান করলে। সেটা বলে দিই, আজকে জলসা থেকে বাড়ি যাবার সময়তে আপনার মায়ের জন্য ওই দোকান থেকে একটা ওড়না কিনে নিয়ে যাবেন, গিয়ে আপনার মাকে দিয়ে বলবেন, মা এটা তোমার জন্য এনেছি। আপনার আব্বার জন্য কাল সকালবেলা একটা জুতো কিনে নিয়ে আসবেন, এসে বলবেন, আব্বা এটা তোমার জন্য এনেছি। এই পৃথিবীতে যত দানের খাদ আছে, উত্তম খাদ হলো আল্লাহর নবী বলছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমার পিতামাতার জন্য যেটা ক্ষয় করো এর থেকে উত্তম ব্যয়, এর থেকে উত্তম দান পৃথিবীতে আর কোনো দান নয়, কোনো দান নেই। পিতামাতা মানে এটা আপনি ওজন করতে পারেন? আপনার মা মানে আপনি ওজন করতে পারেন? আপনাদের এলাকাতে একটা লোকের 4 বেটা, কি সিস্টেমে বুড়ো বয়সে মায়েরা ভাত খায়? কি সিস্টেমে খায়? পালি সিস্টেমে খায় না? এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, 16 দিন যদি হয়ে যায় বৌমারা বড় বড় চোখ বার করে, 16 দিন হয়ে গেল, আমাদের তরকারি এত মজা, হ্যাঁ ক্যালেন্ডার দেখে খেতে পারো না? নানান কথাবার্তা মায়েদেরকে বলে, বলে না? বাপেদেরকে বলে না? বলে। আপনার মা মানে আহা, আপনার মা পালা সিস্টেমে ভাত খায়, ঈদের দিনে আপনার মা একটা নতুন শাড়ি পায় না, পায়? পায় না। 4 ভাই শুধু মনে মনে ভাবছে ছোট ভাই দিবে, বড় ভাই দিবে, মেজো ভাই দিবে, ল ভাই দিবে, এরকম করে ভেবে ভেবে কেটে গেল, আপনার মা পেল না। আপনার মা বয়স্ক মানুষ, ইফতারি করবে রোজাতে, ছোট বৌমা ভাবছে আমি মনে হয় ইফতার না দিলে হবে, বড় আমার বড় মানে যা মনে হয় দেবে, মেজো যা ভাবছে ছোট যা মনে হয় দেবে। ইফতারের 5 মিনিট টাইম পার হয়ে গেল, তোমার মা ইফতার করতে পেল না। তোমার মায়ের অপরাধ কি? তোমার আব্বার অপরাধ কি যে তোমার আব্বা মা আজকে বুড়ো বয়সে এই অবস্থা? তোমার মায়ের অপরাধ আছে। তোমার মায়ের থেকে অপরাধী পৃথিবীতে আর কেউ নেই। তোমার মায়ের ভুল আছে, চরম ভুল। তোমার মায়ের ভুলগুলো দেখাই। তোমার মায়ের সব থেকে বড় অন্যায় হতো এই যে তোমার মা এত পর্দাশীলা মহিলা ছিল যে তোমার মা জীবনে কাউকে মুখ দেখায়নি, কিন্তু তোমাকে জন্ম দিতে গিয়ে হসপিটালে পরপুরুষের সামনে তোমার মাকে ধরে কাপড় খুলে উলঙ্গ করে দেওয়া হয়েছিল। এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ, যে তোমাকে পৃথিবীর জমিনে আনার জন্য তোমার মা উলঙ্গ হয়েছিল পরপুরুষের সামনে। লজ্জা করেনি? তোমার মায়ের অপরাধ কি জানো?
তোমার মায়ের অপরাধ হলো তোমার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলা চুল। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো। তোমাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে লাল রক্তে তোমার মায়ের কালো চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ হলো এটা, তোমার মায়ের বয়স ছিল তখন 20 থেকে 22 বছর। ডাক্তারবাবু বলেছিল নর্মালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের ফর্সা চামড়াটা পেটে কেটে চিড়ে তোমাকে বার করেছিল। সেই যে সিজারের সেলাই, আজও তোমার মা খাড়া হয়ে দাঁড়াতে পারে না। এটা তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ। 4 নম্বরে তোমার মায়ের অপরাধ কি? তোমার মা আজও পালা সিস্টেমে ভাত খায় কেন? তোমার মায়ের অপরাধ হলো এটা যে তোমার মা হসপিটালে জন্ম দিতে গিয়েছিল তোমাকে। তোমার মা ডাক্তারবাবুরা বলেছিল বেলাট শূন্য, বাইরে থেকে বেলাট এনে তোমার মায়ের শরীরে ঢোকানো হয়েছিল। তোমার মা আজও পর্যন্ত তোমার স্ত্রীর কাছে গালাগালি শোনে কেন? এই সেই তোমার মা। তোমার আব্বা বাজার থেকে বড় বড় গোস্তের টুকরো কিনে আনতো। তোমার মা, তোমরা 4 ভাই বোন ছিলে, সবাইকে বড় বড় টুকরোগুলো তুলে দিত, আর ছোট ছোট টুকরোগুলো হাঁড়িতে পড়ে থাকতো, ওইটাতে ভাত মেখে নিয়ে খেত। তুমি স্কুল থেকে তোমরা 2 ভাই একসঙ্গে বাড়ি আসতে, অল্প কটা ভাত ছিল, 2 ভাইকে ভাগ করে দিত। তুমি জিজ্ঞাসা করতে মা তুমি খাবে না? তোমার মা বলতো আমি খেয়ে নিয়েছি। প্রতিদিন মিথ্যা কথা বলতো না খেয়ে। এটা তোমার মা। তোমার মা মানে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা মা তার শিশুকে প্রত্যেক দিন 8 বার করে দুধ পান করায়, একবারে 250 গ্রাম করে দুধ পান করায়। কোরআনের ভাষা 30 মাস দুধ পান করাতে হয়। 30 মাসে 1800 কেজি দুধ পান করায় একটা মা তার বাচ্চাকে। 1800 কেজি। 50 টাকা করে যদি দুধের কেজি হয়, 90,000 টাকা দুধ পান করায় একটা মা তার বাচ্চাকে। আপনার মা মানে বোলপুর শান্তিনিকেতনে আপনার নানির বাড়ি, বাসে উঠেছেন, এখান থেকে বাসে প্রচন্ড ভিড়। আপনার মা পাড়া গ্রামের মেয়ে, লজ্জাশীল। আপনার মায়ের দেখতে তখন অপরূপা চরমা সুন্দরী আপনার মা। বাসে উঠে থেকে আপনি বলছেন মা দুধ খাবো, মা দুধ খাবো, মা দুধ দে না, দুধ দে না, তোতলা তোতলা ভাষাতে বলছেন। আপনার মা বলছে তখন আব্বু এত লোক আছে এখানে, কি করে তোকে দুধ দেব? আমায় খুব লজ্জা লাগছে যে। আপনি যখন বারবার কাঁদছেন, আপনার মা তখন বুকের ব্লাউজটা ফেড়ে দিয়ে তার বাচ্চাকে দুধের মোটাটা মুখে ধরিয়ে দিয়ে 1 হাত দিয়ে কাপড় ঠিক করছে, 1 হাত দিয়ে নিজের ব্লাউজটা ঠিক করছে। আর বাসের অসংখ্য যুবকগুলো তোমার মায়ের দিকে কুনজরে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা যদি সেদিন ইচ্ছা করতো যে দুধ দেব না, লজ্জা করছে, তোমার কচি কণ্ঠ নালী আটকে তুমি মারা যেতে, নানির বাড়ি পৌঁছাতে পারতে না। এরই নাম মা। আব্বা মানে টোটো গাড়ি চালায়। রাতের বেলা একটা ট্রেন আছে লোহাপুরে, 12টা 20-তে দাঁড়ায়, ধরে নেন। আপনার স্কুলের মাইনে দেবে বলে পৌষ মাসের করকনে হাড় কাঁপানো শীতে পাতলা চাদর পরে টোটো গাড়ি নিয়ে ওই প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে থাকে, কখন আমার ছেলে আসবে, এই কখন প্যাসেঞ্জার আসবে, তার বাড়িতে দিয়ে আসবো, 10টা টাকা পাবো, আমার ছেলের স্কুলের বেতন দেব। তোমার স্বপ্ন পূরণ করার জন্য আজও পর্যন্ত তোমার আব্বা 50-55 বছর বয়সে রাজমিস্ত্রির লেবারের কাজ করে। ওই আপনার বর্ধমান দুর্গাপুরে 2 তলা 3 তলার উপরে মশলা মেখে মাথায় নিয়ে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে ওঠে তোমার স্কুলের বেতন দেওয়ার জন্য। আজও তোমাকে ভালো জিন্সের প্যান্ট কিনে দেওয়ার জন্য নিজে কোনোদিন একটা আব্দুল্লাহ দামি লুঙ্গি কিনে পড়ে না। এর নাম তোমার আব্বা, এরই নাম তোমার আব্বা। আপনি কত নিষ্ঠুর, আপনি কত অবিবেচক। আপনার আব্বা মা কুইন্টাল কুইন্টাল মাটি চাপিয়ে দিয়ে চলে এসেছেন, কোন বাঁশ বাগানের গহীন কোণাতে তারা শুয়ে আছে, আপনি একবারও তাদের কথা স্মরণ করেন না। করেন? আল্লাহ তাআলার কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল,
আপনি বলে দেন নবী, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। পৃথিবীর মানুষ যত রকমের দানের খাত আছে, উত্তম দানের খাত হলো তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা ব্যয় করো। মসজিদে দান করলে এত নেকি পাবে না, মাদ্রাসায় দান করলে এত নেকি পাবে না, এতিমকে দান করলে এত নেকি পাবে না, তুমি তোমার আব্বা মায়ের জন্য যত নেকি পাবে দান করলে। 10টা লোক বলুন তো যে আমি 2000 করে টাকা মসজিদে দেবো, আমার আব্বা মায়ের জন্য দেবো। বলুন তো দেখি, বাপের বেটা কে আছে? তারই দেওয়া সম্পত্তিতে বসে আছেন আপনি, আছেন? একটা লোক বলুন, একজন। তার দেওয়া রক্ত আপনার শরীরে বইছে, একজন দিবেন 2000 টাকা। 5টা লোক বলুন তো দেখি। মসজিদের আদায়ের জলসা বললে আমি 2-4 মিনিট মাঝখানে কিছু করে দিই। বলুন 5টা লোক, এত লোক আছেন তো, ওই একজন দিবে, ওই 2জন। আর একটা লোক তুলুন তো, আমি 2000 চেয়েছি তো 5000 চাইনি, 2000 বলেছি, তুলুন। জি না না, বীরভূমের লোককে যত ভালো মনে করতাম তত ভালো নয় তো। ভালো অবশ্যই, এই এলাকার লোক অত দানি নয়। জি, আর একটা লোক তুলুন যে আমার আব্বা মায়ের জন্য আমি 2000 টাকা দিব। আছেন কেউ? জি, ডিলার, মাশাআল্লাহ, ডিলার স্যার 10,000। আমি আমি মাশাআল্লাহ, কি নাম? মিলন আলী, 10,000 টাকা আব্বা মায়ের জন্য দিলেন। অন্তত পক্ষে আপনি, আচ্ছা অন্তত পক্ষে আপনি 2000 টাকা দিতে না পারেন, 1000 টাকা বলুন যে আমি মসজিদে দেবো, এটা আমার আব্বা মায়ের জন্য দিলাম, বেঁচে থাক বা মারা যাক। হাতটা তুলুন, একটু তুলুন। আসলে শেহাবুদ্দিন তো সব গুটিয়ে নিয়ে চলে গেছে। আমি ভাবছিলাম ওর জাল যদি একটু ছেঁড়া টেরা হয় তো কিছু মাছ তো পালিয়ে যায়, বুঝলেন না? তা ওর জাল মোটামুটি ছেঁড়া ছিল না, মজবুত জাল, একজনও বাদ যায়নি। আর ডিলার সাহেব হয়তো ভুল করে দিয়েছেন আমার কাছে, এরকম হতে পারে, বুঝলেন না? কত? মাশাআল্লাহ, একজন দিয়েছিলেন আবার দিচ্ছেন, কত? 2000 টাকা। মাশাআল্লাহ। রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতি কোন নামাজ রোজা দেখো পরজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও, টেলিভিশন আরো সিনেমা হলে, আর দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবেন 300 পাতির কোটো, সেটাই দেখো বাধা নাই কো আছে নারীর ফটো। কেউ আছেন ভাইয়া? দিবেন 1000 টাকা দিবেন। কি নাম? কত? মাশাআল্লাহ, 1000 টাকা কাসেদ নগদ, কাসেদ শেখ 1000 টাকা। সাদা কাস 1000 টাকা দেন। আরে পৃথিবীর মূল্যবান দান, মূল্যবান ব্যক্তিদের জন্য দান। কি বলছি বুঝতে পারছেন? মূল্যবান মানুষদের জন্য দান। তারা কবরে শুয়ে আছে, তারা তো দেখতে পাচ্ছে না, তাদেরকে বিভিন্ন আযাবে গ্রেফতার হতে পারে তারা। ওই জন্য বলছিলাম আপনি 1000 না পারেন 500 টাকা দেন। আব্দুল হক উনি দিচ্ছেন 1000। আপনার বিবেক কি বলছে যে আমি দিয়েছিলাম শেহাবুদ্দিনকে, আবার 500 টাকা আমার আব্বা মায়ের জন্য দিচ্ছি? এরকম মানুষ নেই, সহিদায় মানুষ। আমি দিয়েছি আমার শাশুড়ির নামে 1000 টাকা দিচ্ছি। না, শ্বশুর মারা গেছে। ও শ্বশুর, আর শাশুড়ি বেঁচে আছে?
আচ্ছা শাশুড়ির নামে 1000। আচ্ছা, শাশুড়ির জন্য 1000। এটা আমাদের একটা ভুল ধারণা যে যারা বেঁচে আছে তাদের নামে দান করতে নেই, নাকি? এটা আমাদের ভুল ধারণা। জি না, সবার জন্য দান করবেন। আল্লাহর দরবারে সবাই নেকি থেকে কেউ বঞ্চিত হবে না। মাশাআল্লাহ, উনি দিচ্ছেন আবার 2000 টাকা। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান হাসানুল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কেউ আছেন ভাই? আর কেউ আছেন? দেন। জি, রাত্রি এখন 1:30 বাজতে চললো, 1:10-15 হয়েই গেল। কেউ আছেন আর? এই মায়েরা কেউ আছেন যে আপনারা কিছু দিবেন? বেনামিতে 2জন মেয়েরা দিয়েছে। মাশাআল্লাহ, সবিকুল 1000। সবিকুল 1000। আর একটা কথা মাঝখানে বলে রাখছি, রমজানের পরে যদি আপনি আপনার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। চঞ্চল একবার 1000 দিয়েছিল, আবার 500। চঞ্চল একবার 1000, আবার 500। চঞ্চল নাম মরবনিতে হইল, পরিমাণে 500 টাকা দান দিল। ওগো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা। যদি কোন মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার। কেননা তোমার আগে পাঠিয়েছে দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান। আমি গুনাহগারে ওগো নামে মুমতাজুল, মাফ করে দিবে আল্লাহ জীবনের ভুল। আমিন, আল্লাহুম্মা আমিন। পানির বোতলটা দেখি। মায়েরা কিছু দেন, মায়েরা কিছু দেন গো, মায়েরা কিছু দেন, মায়েরা কিছু দেন, আল্লাহর রাস্তা দিয়ে দেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। বলুন। বলছি মৌলভী সাহেব আমাদের আগে 5000 টাকা দিয়েছিলেন, আবার 200 টাকা মা বাবার নামে। মাশাআল্লাহ, আগে দিয়েছেন 5000, আবার দিয়েছেন 200 টাকা। ওগো বারে দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা। পিতা মাতার জন্য ওগো করি মোনাজাত, হাসর কঠিন দিনে দানিবে না যাও তো। যদি কোনো মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার। কেননা তোমার আগে পাঠিয়েছে দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান। দয়াবান প্রভু তুমি দয়ার কান্ডারি। ভালো গজল আমি জানি না। নেপাল, এই রায়হান। নেপাল, নেপাল রায়হান 1000। মাশাআল্লাহ। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব